Hi everyone, welcome to Online Job Update. WBHRB Staff Nurse Grade 2 এর সিবিটি বেস এক্সাম রিগার্ডিং কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেসবুক সহ বিভিন্ন জায়গায় যেসব কোয়ারিগুলো করছে সমস্ত কোয়ারি সিবিটি রিগার্ডিং আজকে তোমাদেরকে অ্যান্সার দেওয়া হবে। ম্যাক্সিমাম স্টুডেন্টের মনে যে সিবিটি বেসের সিলেবাস কি রাখতে চলেছে বোর্ড এবং তোমাদের এই সিবিটি বেস এক্সামে নেগেটিভ মার্কিং কিছু থাকছে কিনা, এছাড়া তোমাদের যে সিবিটি বেসের এক্সাম সে এক্সাম বোর্ড জানিয়েছে যে ডিসেম্বর থেকে জানুয়ারি নাগাদ হতে পারে। তো কোন সময় তোমাদের প্রপার এক্সামটা হওয়ার সম্ভাবনা প্রখর, এছাড়া জিএনএম ক্যান্ডিডেটরা বা বিএসসি ক্যান্ডিডেটরা কিভাবে প্রিপারেশন নেবে বা তোমাদের কি কোশ্চেনের প্যাটার্ন আলাদা আলাদা হতে চলেছে, জিএনএমদের আলাদা কোশ্চেন, বিএসসিদের আলাদা কোশ্চেন, সমস্ত রকম যাবতীয় তোমাদের কনফিউশনের রিপ্লাই দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। WBHRB বোর্ডের তরফ থেকে 30/10/2025 যে নোটিফিকেশনটা প্রকাশ করেছিল পত্রিকাতে, সেই নোটিশটা আশা করি সকলেই দেখে নিয়েছো এবং তোমাদের দেখো এখানে কিন্তু যেটা মেন পয়েন্ট জানিয়েছে 7/8/2025 তোমাদের যে অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করেছিল সেই নোটিফিকেশনের পয়েন্ট নম্বর 3 প্যারা কে এই যে পয়েন্টটা ছিল এটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করেছে কি যে এইখানে তোমাদের একাডেমিক্সের যে 75 মার্কস ছিল সেটা কিন্তু 0 করে দিয়েছে এবং এক্সপিরিয়েন্সের যে একটা নাম্বার রেখেছিল সেই নাম্বারটিও কিন্তু 0 করে দিয়েছে। এইখানে সবচেয়ে বেশি অসুবিধা হয়েছে যেসব পুরনো ক্যান্ডিডেটরা আজ দীর্ঘদিন ধরে জব করে একটা এক্সপিরিয়েন্স সঞ্চয় করেছিল সেই এক্সপিরিয়েন্সের নাম্বার কিন্তু 0 করে দিল আমাদের WBHRB বোর্ডের থেকে এবং তোমাদের এইখানে সিলেকশন প্রসেস রেখেছে অনলি ফর সিবিটি বেস এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে। এরপর তোমাদের এইখানে সিবিটি বেস যখন 85 মার্কস রেখেছে এবং ইন্টারভিউ 15 নাম্বার রেখেছে। ম্যাক্সিমাম স্টুডেন্টের মনে একটাই কোয়ারি এখন চলছে, যেহেতু সিবিটি বেস এক্সামের মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসিডিওর কন্ডাক্ট করে চলেছে আমাদের WBHRB বোর্ড, অতএব তোমাদের এইখানে নেগেটিভ মার্কিং থাকবে কিনা। দ্বিতীয় পয়েন্ট, তোমাদের এখানে নার্সিং বা নন নার্সিংয়ের পার্ট কিছু থাকবে কিনা এই 85-এর ভিতর। তারপরের পয়েন্ট, জিএনএম বা বিএসসি ক্যান্ডিডেটদের পরীক্ষা কি আলাদা আলাদাভাবে নেওয়া হবে। এই সব ম্যাক্সিমাম কোয়ারির উত্তর তোমরা স্টেপ বাই স্টেপ পাবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখো অ্যাট ফার্স্ট তোমরা সকলেই জানো যে তোমাদের কিন্তু অলরেডি 50K প্লাস আবেদনপত্র জমা পড়ে গেছে আমাদের স্টাফ নার্সে, যেটি কিন্তু আমাদেরকে পত্রিকার মাধ্যমে WBHRB বোর্ডের তরফ থেকে ইনফর্ম করা হয়েছে। সেটা সকলেই দেখে নিয়েছো প্রিভিয়াস ভিডিওতে, যারা যারা দেখোনি সেই ভিডিওগুলো ভিডিও সেকশনে গিয়ে দেখে নাও। এবং তোমাদের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে অনলি ফর 5018টি। তো এই বিপুল পরিমাণ আবেদনকারীর থেকে যোগ্য প্রার্থীদেরকে বিচার করার জন্য যে সিবিটি বেস এক্সাম কন্ডাক্ট করতে চলেছে WBHRB বোর্ড, সেইখানে যদি নেগেটিভ মার্কিং না থাকে তাহলে কিন্তু তোমাদেরকে এলিমিনেশন করতে প্রচুর অসুবিধা হবে। অতএব নেগেটিভ মার্কিংয়ের সম্ভাবনা থাকছে 100%। তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে সিবিটি বেস এক্সামে এবং তোমাদের যতগুলো এক্সাম দেখেছো সব এক্সামেই কিন্তু ম্যাক্সিমাম নেগেটিভ মার্কিং থাকেই, সেটা সিবিটি বেস এক্সাম হোক বা রিটেন এক্সাম হোক। নেগেটিভ মার্কিং থাকলে স্টুডেন্টদেরকে বাছাই করতে সুবিধা হয় বোর্ডের এবং বোর্ড সেই জন্যই নিজেদের সুবিধার্থে নেগেটিভ মার্কিং মাস্ট রাখবেই। এর পরের পয়েন্ট আসি যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মনে থাকছে যে 85 নাম্বারে তোমাদের যেহেতু প্রসেসিং করানো হচ্ছে সিবিটি বেসের, সেইখানে নার্সিং বা নন নার্সিংয়ের পার্ট কি কি থাকতে চলেছে। দেখো আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত থেকে তোমাদেরকে একটা ধারণা দিতে চলেছি এবং এই ধারণাটা কিছুদিন পর তোমরা কনফার্ম হয়ে যাবে যেদিন WBHRB বোর্ড থেকে অফিসিয়ালি সিলেবাসটা প্রকাশ করবে।
তার আগে পর্যন্ত এই পয়েন্ট ধরে এগিয়ে চলো, এবং এই যে পয়েন্ট ধরে এগাবে তার যে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কি থাকছে সেটিও তোমাদের জানিয়ে দেবো, দেখতে থাকো। দেখো, যেহেতু এখানে 85 মার্কসের সিবিটি বেস এক্সাম হবে, সেহেতু তোমাদের 100% সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পুরোটাই নার্সিং পার্টের উপরই তোমাদের কোশ্চেন থাকবে, নন নার্সিং পার্টের উপর থাকবে না। যদি এটা 100 নাম্বারের হতো, তারপর আলাদা নেগেটিভ মার্ক ইন্টারভিউর কোনো নাম্বার থাকতো, তখন নন নার্সিং পার্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছিল। যেহেতু এটা 85 মার্কসের রাখা হয়েছে, সেইখানে কোনোরূপ নন নার্সিং পার্টের সম্ভাবনা নেই। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, অ্যাট ফার্স্ট তোমরা নার্সিং পার্টটাই পড়তে শুরু করো, এটা তোমাদের অ্যাডভান্টেজ হিসাবেই থাকছে, ডিসঅ্যাডভান্টেজ কিচ্ছু নেই। যদি অফিসিয়ালি সিলেবাসে নন নার্সিং পার্ট অ্যাড করে দেয় WBHRB বোর্ড, তখন তোমরা সেটা পড়তে শুরু করবে। অ্যাট ফার্স্ট তোমরা নার্সিং পার্টটাই পড়তে শুরু করো, এবং যতটা আমার ক্যালকুলেশন জানা যাচ্ছে 100%ই কিন্তু তোমাদের নার্সিং পার্টের উপরই 85 মার্কস থাকবে। তার পরবর্তী 15 নাম্বার ইন্টারভিউর উপর তোমাদের বাকি যে প্রসিডিওর রেখে 100 নাম্বারের মেরিটের ভিত্তিতে সিলেকশন প্রসিডিওর করবে WBHRB বোর্ড। এরপর আসি, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মনে হচ্ছে যে এই বছর যে সিবিটি বেস এক্সামের মাধ্যমে বোর্ড কন্ডাক্ট করতে চলেছে স্টাফ নার্স গ্রেড 2 এর সিলেকশন প্রসিডিওর, সেইখানে যে জিএনএম ক্যান্ডিডেট আবেদন করেছে, বিএসসি ক্যান্ডিডেট আবেদন করেছে এবং পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট আবেদন করেছে। তো প্রত্যেকটা ক্যান্ডিডেটের কি মানে জিএনএম ক্যাটাগরির ক্যান্ডিডেট, বিএসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট, পোস্ট বেসিস বিএসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটের কি কোশ্চেন আলাদা লেভেলের হবে বা আলাদা আলাদা টাইপের কোশ্চেন হবে? দেখো, যতটা আমার ক্যালকুলেশন থেকে জানানো যাচ্ছে বা জানতে পারা যাচ্ছে, এইখানে তোমাদের কোশ্চেন থাকবে একই রকম বা কোশ্চেনের প্যাটার্নও থাকবে একই রকম। এইখানে দেখো, এই কথাটা বলার একটাই কারণ, তুমি সেন্ট্রালের যতগুলো এক্সাম দেখতে যাও, ইনক্লুড আরআরবি, নরসেটের এক্সামগুলো, বা তোমাদের ইসরোর এক্সাম, বা তোমাদের যেসব মেডিকেল কলেজের পার্মানেন্ট ভ্যাকেন্সিগুলো বেরায় সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে, যে কোনো এক্সাম তুমি দেখতে যাও না কেন, সেইখানে জিএনএম ক্যান্ডিডেটের 2 ইয়ারের এক্সপিরিয়েন্সের প্রয়োজন থাকে ফর্ম ফিল আপ করার জন্য, এবং বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেটদের ফর্ম ফিল আপ করার জন্য কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন থাকে না। কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটের কোশ্চেন লেভেল একই থাকে এবং কোশ্চেন একই ধরনের কোশ্চেন থাকে। অতএব তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, পড়াশোনাটা তোমরা স্ট্রিক্ট পদ্ধতিতে এগিয়ে যাও, তোমাদের কোশ্চেন একই ধরনেরই থাকবে, কোশ্চেনের ডিফারেন্ট কিছু হবে না। এবং তোমাদের সেটা সিলেবাস সংক্রান্ত নোটিফিকেশনটা বোর্ড প্রকাশ করে দিলেই 100% কনফার্ম হয়ে যাবে যে দাদা যে কথাটা বললো সে কথাটা কি কতটা যুক্তিপূর্ণ এবং কতটা যুক্তিপূর্ণ নয়। এরপর ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মনে আরেকটা কোয়ারি, যে যেহেতু বোর্ড জানিয়ে দিয়েছে যে ডিসেম্বর 2025 থেকে জানুয়ারি 26-এর ভিতর তোমাদের সিবিটি বেস কন্ডাক্ট করবে WBHRB বোর্ড। দেখো, যারা যারা আমার চ্যানেল ফলো করো তারা প্রত্যেকেই জানো, আমি তোমাদেরকে ফার্স্ট যে কলকাতা নিউজ টিভিতে বোর্ড জানিয়েছিল সিবিটি বেস এক্সামের মাধ্যমে তোমাদের সিলেকশন করবে এবং ডিসেম্বর নাগাদ তোমাদের টিসিএস এর মাধ্যমে মানে তোমাদের যে স্টাফ নার্স গ্রেড 2 এর সিলেকশন প্রসিডিওর কন্টিনিউ করতে চলেছে WBHRB বোর্ড। সেই দিনই কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে ডিসেম্বরের শেষ নাগাদ তোমাদের কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 এর সিলেকশন প্রসিডিওর সিবিটি বেস করতে চলেছে WBHRB বোর্ড। সেই দিনই কিন্তু জানিয়ে দিয়েছিলাম, সেইটিকে কিন্তু আবার অফিসিয়ালি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিল বোর্ড যে দেখো ডিসেম্বর 25 এবং জানুয়ারি 26 মানে তোমাদের ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরু বা জানুয়ারির মাঝামাঝি নাগাদ, জানুয়ারির 15 তারিখের মধ্যে তোমাদের কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 এর পরীক্ষা হতে চলেছে। দেখো, তোমাদের এত কথা শোনারও কোনো প্রয়োজন নেই বা ভাবনা চিন্তা করারও কোনো প্রয়োজন নেই, যেহেতু বোর্ড তোমাদের জানিয়েছে যে ডিসেম্বর 25 বা জানুয়ারি 26 নাগাদ তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর সিবিটি বেস এক্সাম হতে চলেছে। অতএব এই দুটো মাসকেই তোমাদেরকে টার্গেট করে এগোতে হবে যে এই মাসের ভিতর তোমাদের যেমন পড়াশোনাটা কমপ্লিট হয়ে থাকে স্টাফ নার্স গ্রেড 2 এর সিবিটি বেস এক্সামের জন্য। তোমরা সকলেই জানো যে স্টাফ নার্স গ্রেড 2 এর প্রিপারেশন নেওয়ার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে। যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক নিতে ইন্টারেস্টেড আছো তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং তোমাদের সকলের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, একবার গিয়ে বইগুলো চেক আউট করো, যদি প্রয়োজন থাকে কিছু বই ক্রয় করো এবং পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। এবং যেসব ক্যান্ডিডেটের পিয়ার যাদবের ভলিউম 2 বইটা, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের মানে পড়াশোনার জন্য ইউজ করে এবং
বেস্ট, সেই বইটা যেসব ক্যান্ডিডেটরা পিডিএফ ভার্সনে নিতে ইন্টারেস্টেড আছো তারাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। অনলাইন থেকে প্রচুর 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 কম দামে সেম বইটা পিডিএফ ভার্সনে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। আশা করি ডব্লিউবিএইচআরবির সিবিটি বেস এক্সাম রিগার্ডিং যে আপডেটগুলো তোমাদের জানানোর ছিল সেগুলো সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ বা পিআর যাদবের সেকেন্ড ভলিউমটা পিডিএফ ভার্সনে নিতে ইন্টারেস্টেড আছো তারাও কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।